এক বুজুর্গ ব্যক্তির সাথে খুলনা আমার দেখা হয়েছিল। ওই আল্লাহর বান্দা একটা মাদ্রাসার শাইখুল হাদিস, আর সন্তানগুলো বড় বড় আলেম। একটার হোস্টেলে দেখা হলো, আমারে ডাক দিয়া কয়, মাওলানা সাহেব হাদিস পড়াইতে যাই, ঘেমে যাই, মাঝে মাঝে পড়াইতে পারি না, আবার উঠে যায়। কিন্তু আমি যখন মাওলার কোরআনটা নেই, আমি 2 লাইনের বেশি পড়তে পারি না, আমার ভিতরে জল্পনা শুরু হয়ে যায়, জালজালা শুরু হয়ে যায়। মানুষ কেমনে সর্বিসর করে মাওলার কোরআন তেলাওয়াত করে, আমি তো একটা পৃষ্ঠা পড়তে পারি না, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি হযরতের কথা শুনে বুঝলাম, আমরা তো পাড়ায় পাড়ায় কোরআন পড়ি, মোহাব্বত নাই, কিন্তু এই লোক সাধারণ লোক হতে পারে না, এই আলেম সাধারণ আলেম হতে পারে না, ইনি একজন খাঁটি বুজুর্গ, আল্লাহর প্রেমের পাগল বান্দা। কথা কন ঠিক না বেঠে? এরা নবীর উম্মতের দল। ইব্রাহিমের 2 চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমার মালিকের গান, গান শেষ হয়ে গেল, ইব্রাহিমের কলিজা জুড়ায় নাই। যারা আমার মাওলার প্রেমের পাগল, এদের কাছে মাওলার প্রেমের গুণগান গাইয়া গাইয়া এদের অন্তর বরানো যায় না। কথা কন ঠিক না বেঠি? এদের প্রেম এত বিশাল, কোন জিনিস এদের প্রেম নিবারণ করা যাবে না। ঠিক না বেঠি? আমার আল্লাহ এই জন্য এই প্রেমওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ হাসরের ময়দানে এক জায়গা করিয়া আমার মাওলার দিদারের ফোকাস দিয়া আল্লাহ ওদের কলিজা সান্ত্বনা করবেন। কথা বলেন ঠিক না বেঠি? এরা নবীর উম্মত। গান বন্ধ, এই ভাই গান বন্ধ করলে কেন? বলে আবার গাইতে পারি, বাকি অর্ধেক ছাগলের পালু দিতে হবে। কি কয়? বাকি অর্ধেক দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আরো আমার অর্ধেক পাল দিয়া দিলাম। অর্ধেক পাল দিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এখন কোনো মাল নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গান শুনতেছেন, গান বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। ইব্রাহিমের কলিজা জোড়ায় নাই, ইব্রাহিমের অন্তর ঠান্ডা হয় নাই। পথচারীকে বলে, ভাই আবার কি শুনাইবা? আমার মালিকের প্রেমের গান। ওই লোকটা বলে, এখন তো আপনার মাল নাই, এখন আমারে কি দিবেন? ইব্রাহিম ডাক দেয়া কয়, ও ভাই মাল না আছে তো কি হইছে? আমার গোটা ছাগলের মালের মালিক আমি তোমারে বানাই দিয়েছি, আমার মাল নাই, আমি তো আছি। তুমি যদি আমার মাওলার প্রেমের গান শুনাইতে পারো, তোমার ছাগলের পাল সরানোর জন্য একটা রাখালের প্রয়োজন। আমি কথা দিচ্ছি রে পথচারী, যতদিন বাঁচবো আমার মাওলার প্রেমের গানের জন্য আমি তোমার ছাগলের রাখালগিরি করব। এরপরেও তুমি আমার মাওলার প্রেমের গান শোনা। ফেরেশতার প্রশ্ন করা শেষ, পরীক্ষা করা শেষ। হঠাৎ থেকে ফেরেশতা নাই, কেউ নাই, জনগণ নাই। ইব্রাহিম কয়, মালিক বুঝেছি তুমি আমারে পরীক্ষা করেছ। আমার আল্লাহ কয়, রে ফেরেশতা, আমার ইব্রাহিম মালের পাগল না, আমার ইব্রাহিম সম্পদের পাগল না, আমার ইব্রাহিম একমাত্র কারো পাগল। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মাজানেরা, সব মোহাব্বত বাদ দাও, আমার আল্লাহর মোহাব্বত তোমার সিনার ভিতরে ঢোকাও। আমার আল্লাহ নিজেও বলেছেন, এক শ্রেণীর মানুষ যাদের কলবের ভিতরে, যাদের হৃদয়ের ভিতরে কার মোহাব্বত বেশি? আরো জোরে, তার বানানো আদরের বান্দা বান্দিরে শুধু একটা জিনিস দান করলেন, বান্দা কান্না ছাড়া কিছু বলতে পারে। কতক্ষণ পারে?
পারে না। কিন্তু আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ কয় ছোট বান্দা, কান্না ছাড়া ওর কোনো ভাষা নাই। আমার আল্লাহ মার কলবের ভিতরে এমন একটা দরদের মেশিন বসায় দিলেন। একটু জোরে কান্না আল্লাহু আকবার। মার হৃদয়ের ভিতরে এমন দয়া, মার অন্তরের ভিতরে আমার আল্লাহ এমন একটা প্রেমের মেশিন বসাইয়া দিলেন, যেই মা যেই সন্তানটাকে গর্ভে নিয়েছে, মাই একমাত্র ওই সন্তানের কান্নার ভাষা বুঝে। মা যত দূরেই কাজ করে, সন্তানের কান্না কেমন জানি মার কানে চলে যায়। মা বুঝতে পারে আমার সন্তান কান্না করতেছে, ওর পেটে ক্ষুধা। কত মানুষ ওই সন্তানটাকে কোলে নেয়, কিন্তু সন্তানের কোলে নেওয়ার কারণে সন্তানের কান্না বন্ধ হয় না। কিন্তু যখন মা ওই সন্তানের কোলে নেয়, বুকের সাথে জড়াইয়া নেয়, মার বুকের সাথে ওই সন্তানের বুক কেমন যেন একটা মিল। ওই বুকটা মিলানোর সঙ্গে সঙ্গে ওই কান্নাওয়ালা শিশুর কান্না বন্ধ হয়ে যায়। কুদরত কার? জোরে কার? প্রেম না দিলে আমরা আপনি কেউ বাঁচতে পারতাম না। প্রেম দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বড় করলেন, মহাব্বত দিয়ে আমাদেরকে বড় করলেন। প্রেমটাকে আমার আল্লাহ 100 ভাগ করলেন। জোরে কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 100 ভাগ প্রেম আমার মালিক, 100 ভাগ প্রেম আমার আল্লাহ। এটাকে 100 ভাগ করিয়া 1 ভাগ সব মাখলুকরে দান করলেন। বাকি থাকে কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? 99 ভাগ। 1 ভাগ প্রেম, 1 ভাগ মায়া আমার আল্লাহ সব জাতিকে আমার আল্লাহ দান করলেন। আর আল্লাহর জিম্মায় কত ভাগ রাখলেন? কথা কয় না, কত ভাগ? এই জমিনের ভিতরে তাকাইয়া দেখি, মাত্র 1 ভাগ প্রেমের কারণে যুবক যুবতী দুনিয়ার পর্যন্ত কোনো মায়া রাখে না। একই কাষ্টে একই ডালে 2 যুবতী প্রেমের টানে ফাঁসিতে ঝুলে আছে না নাই? কথা কয় না, আছে না? হায় রে প্রেমের কারণে, মোহাব্বতের কারণে রে যুবক আজকে মিশর থেকে নারী মোহাব্বতের টানে, প্রেমের টানে বাংলাদেশের যুবকরে বিবাহ করে আছে না নাই? কথা কয় না কে? আমেরিকার মেয়ে চলে আসে, সুইজারল্যান্ডের মেয়ে চলে আসে, মিশরের মেয়ে চলে আসে, সৌদি আরবের মেয়ে চলে আসে। কিসের টানে? আয় রে ভাই, বোঝেন না কিসের টানে? কন মুরব্বীরা এত বোঝে না। কিসের টানে মুরব্বী? প্রেমের টানে। কিসের টানে? প্রেমের টানে। এত প্রেম আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ কিন্তু 1 ভাগ দিছেন। 1 ভাগের কতটুকুই না অংশ জমি বনি আদম পাইল। এখান থেকে সব মাখলুকতকে ভাগ করে দেওয়া হইল। আমার আল্লাহর জিম্মায় কত ভাগ প্রেম? কথা কয় না, কত ভাগ? আল্লাহ কয় জমিনের মানুষ তোরে ওই 1 ভাগ প্রেম দিয়া আমি আল্লাহর কাছে রে বান্দা, ও বান্দে, আমার কাছে 99 ভাগ প্রেম আমি আল্লাহ জমা রাখলাম। আমি আল্লাহ ওই 1 ভাগ তোরে দান করলাম। ওই 1 ভাগের প্রেমের মোহাব্বতে তাকাইয়া দেখ, যুবক যুবতী দেশান্তরিত হয়ে যায়। মা পর্যন্ত সন্তানের জন্য কান্নায় ভেঙে পড়ে। মানুষ প্রেমের টানে, মোহাব্বতের টানে বাবা মা পর্যন্ত ত্যাগ করে। আল্লাহ কয় রে জমিনের মানুষ, ওই 1 ভাগের কতটুকু চুল পরিমাণ তুমি পাইছ? এই মোহাব্বতের কারণে আজকে জমিনের ভিতরে মানুষ যদি মানুষের জন্য প্রাণটা বিলায় দিতে পারে, আমার আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহর কাছে কিন্তু 1 ভাগ 2 ভাগ না, 99 ভাগ
আমি আল্লাহর একার কাছে জমা রাখলাম, একটু আমার সাথে প্রেম করিয়া দেখ। ওরে বান্দা, ও বান্দি, তুই তোর বান্ধবীর বাড়ি যাও, তারপরে একটু জানলা ফাঁকা করে দেয়, একটু দেখা দেয়। ফেসবুকে অনেকবার নক করার পরে তোরে একটু সাড়া দেয়। আবার তোর বান্ধবী অসুস্থ হলে তোর কথা ভুলে যায়, ঠিক নেই? কথা হয় না? ঠিক নেই? তোর মা এক জায়গা গেলে তোর সাথে কোনো সাক্ষাৎ নাই, মোবাইল ছাড়া সাক্ষাৎ নাই। ও জমিনের মানুষ, আমি আল্লাহ তোর মাকে মোহাব্বত করতে নিষেধ করি না, তোর বাবাকে মোহাব্বত করতে নিষেধ করি না, সন্তান সন্ততিরে মোহাব্বত করতে নিষেধ করি না। এতগুলো মোহাব্বতের পাশাপাশি একটু আমার সাথে ভাব জমাইয়া দেখ। বান্দা, তুই আমার দিকে 1 বিঘা তাকাইবি, আমি আল্লাহ তোর দিকে 1 হাত আগায়া যাব। তুই আমার দিকে 1 হাত আগাইয়া যাবি, আমি আল্লাহ তোর দিকে 3 কদম আগায়া যাব। জোরে কর আল্লাহু আকবার। তুই আমার দিকে আস্তে আস্তে আসবি, আমি আল্লাহ তোর কেমন খালেক, আমি আল্লাহ তোর কেমন মালিক। তুই আমার দিকে যখন আস্তে আস্তে আগাইবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দ্রুত আগাইবি। প্রেম করিয়াই দে। প্রেমের কারণে কত কিছু মানুষ করে। ও নবীর উম্মতেরা, ও ময়মনসিংহের মুসলমান, মোহাব্বতের টানেই না 3টা জিনিস মিষ্টি লাগে। কথা কন ঠিক না বেঠি? মোহাব্বতের কারণে 3টা জিনিস মিষ্টি লাগে, আর মোহাব্বত না থাকলেও মিঠা জিনিস কথা কয় না কি লাগে? তিতা লাগে। হায় হায়, মোহাব্বত মোহাব্বত। এই হায়, যুবক রাতে মোবাইল নিয়ে সারা রাত পার করে, একটু কষ্ট হয় না? কথা কয় না? এইখানে 2 ঘন্টা বা একটু বসেই খাজার দোকানের আড্ডার কথা মনে পড়ে যায়, আর এক দোকানের আড্ডার কথা মনে পড়ে যায়, আর এক বন্ধুর সাথে আড্ডার কথা মনে পড়ে যায়, উঠে যায়। কথা কয় না? যারা ঈশা বসছো, মোহাব্বতের পরিচয় দেও, দুনিয়ার মানুষের সাথে প্রেম করা আর আমার আল্লাহর সাথে প্রেম করা, রাত দিন ডিফারেন্স। একটু মোহাব্বত ঘুরাইয়া দেখো, মালিকের সাথে যাদের মুলাকাত হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো পেরেশানি নাই, এদের কোনো ভাবনা নাই, এরা আমার আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বান্ধবী, যারা আল্লাহর প্রেমে পাগল, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ কয় তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন। কোথায় হবে ঠিকানা? জান্নাত। প্রেমের কারণে, মালিকের প্রেমের কারণে সম্পদ সম্পদ মনে হয় নাই, মালিকের প্রেমের কারণে মালটাকে মাল মনে করে নাই। এই জন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার খলিল, আমার বন্ধু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জমিনের ভিতরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এমনে এমনে পায় নাই ইব্রাহিম আলাইহিস সালাম, এমনে এমনে খলিলুল্লাহ উপাধি পায় নাই, মাল দিয়েছেন আমার আল্লাহ। ফেরেশতারা কয়, ও আল্লাহ, ইব্রাহিম তো আপনার মালের পাগল, মাল পাইছে এই জন্য আপনার পাগল। আল্লাহ কয়, তাই নি, যা পরীক্ষা করে দেখ, দেখ দিয়ে আমার ইব্রাহিম আসলেই কি মালের পাগল নাকি আমি আল্লাহর পাগল, পরীক্ষা কর। এবার ফেরেশতা মানুষের সূরত ধরে ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল চড়াইতেছে। ফেরেশতারা জানে ইব্রাহিম মালিকের পাগল,
মালিকের গান যদি ইব্রাহিমের সামনে গাওয়া যায়, ইব্রাহিম অবশ্যই ডাক দিয়া মালিকের প্রেমের গান শুনবে। কার গান? কথা কয় না, কার গান? মালিকের গান। এ যুবক, আজকে তুই কার গানের পাগল? মোবাইলটার ইয়ারফোন কানে দিয়া রাত দিন 24 ঘন্টা তুই যে তোর শিল্পীর গান শুনতেছো বাজনা সহকারে, কানটাকে জাহান্নামের যাওয়ার একটা সাক্ষী বানাইতেছো। যুবক, তোর সামনে খোলা আছে এই কান দিয়া। আমার আল্লাহ কান দিয়েছেন শ্রবণ শক্তি, তোর মতো হাজারো যুবককে আমার আল্লাহ শ্রবণ শক্তি দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? কানে শুনতে পারে না। বুবা যারা, এরা কানে শুনতে পায়, কথা হয় না, কে পায় না? এরে যুবক, ওই বুবাটাকেও কিন্তু বুবা বানাইছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে তুই সবল মানুষ, কথা কও, কানে শোনো, ভাষা বুঝাইতে পারো। একটা বুবার যে কত কষ্ট মানুষে বুঝাইতে রে বাবা। আমার আল্লাহ তোর কান দান করেছেন, ওই কান দিয়া এইরকম মাহফিলে আয় উলামায়ে কেরামের বয়ান শোন। মোবাইলে আহলে হক উলামায়ে কেরামের বহু বয়ান আছে, ডাউনলোড করে শোন। কোরআন তেলাওয়াত পাওয়া যায়, নিজেও কোরআন পড়, আর একজনের কোরআন তেলাওয়াত শোন। ওরে পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, এমন একটা তেলাওয়াত হইল মাওলার কালামের। কথা কন ঠিক না বেঠে? তুমি পাগল। আর যদি এখানে কওয়া হইতো মমতাজ পাগলি আসবে, কথা কয় না, জায়গা দেওয়া যাইতো, কথা কয় না কে? যদি আজকে বলা হয়তো এখানে পরিমণির মতো একটা বেশ্যা মহিলা আসবে, জায়গা দেওয়া যাইতো? আজকে যদি বলা হয়তো সাকিব খান বাংলার কিং কং নাকি, সে যেখানে আসবে এখানে জায়গা দেওয়া যাইতো? কথা কন যাইতো? আরে নবীর উম্মতের দল উলামায়ে কেরামকে তুমি খাটো ভাবলা। কাদেরকে খাটো ভাবলা? আমার নবী এই সাকিব খানকে কে তৈরি করেছে? সাকিব আল হাসানকে কে তৈরি করেছে? বলে জমিনের মানুষ ওই ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানরে তৈরি করেছে, অলরাউন্ডার বানাইছেন। কথা কন ঠিক না বেটি? কথা কন না কে? ওই মিডিয়া পার্সন লোক এফডিসিতে প্রশিক্ষণ নিয়ে 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 আজকে গায়িকা হয়েছে, গায়ক হয়েছে, আজকে নাট্যকার হয়েছে, নৃত্যকার হয়েছে, শিল্পী হয়েছে। এদেরকে জমিনের মানুষ বানায় গেছে। এদের সার্টিফিকেট আর ওই লাইনের একজন দিয়েছে, কিন্তু আমগো সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই। আমগো এই চেয়ারের যোগ্যতা দুনিয়ার এমন কোনো মানুষ না। আমার পয়গম্বর ১০০০ বছর আগে বললেন, এ নবীর উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম থাকবেন, খবরদার এদেরকে মানসুরমানি করবা না, এদেরকে কষ্ট দিবা না, এদের আগমনে তোমরা পাগলের মতো যাওয়া। ওরে যদি একজন আলেমের সামনে গিয়া বসো, তার দিকে তাকাইলেও আমি নবীর দেখার বরকত পেয়ে যাওয়া। কিন্তু আফসোস, কোরআনের বাগান এই সমস্ত নাপাক দুনিয়াদার শয়তান মার্কা মানুষের আগমনে পঙ্গপালের মতো চলে যাও। একজন আলেমের আগমনে কোরআনের বাগানে তোমার বসার সুযোগ হয় না। কথা কন ঠিক না বেটি? তোমার প্রেম আমার আল্লাহ ওই কাজে ব্যয় করার জন্য দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল ছাগলের পাল চড়াইতেছে, এদিকে ফেরেশতা এবার ফেরেশতা তাকে পরীক্ষা করার জন্য মুসাফিরের বেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। কি গান? একটা গান গাইতেছে। কার গান? কথা কয় না, কার গান? মাওলার গান। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সব কার প্রশংসা? আপনারা ঘুমাইছেন, জোরে কোন কার? আরো জোরে কোন কার?
আজকে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আমার মালিকের প্রশংসার গান ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়া এক পথচারী গেয়ে গেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও পথচারী ভাই, এদিকে একটু আগাও। আগাইছেন, কার গান গাও? বলে আমার মালিকের গান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে ভাই, তুমি যেই মালিকের পাগল, আমিও সেই মালিকের পাগল। তুমি যেই মাওলার প্রেমে বড় পাগল, আমিও ওই মাওলার প্রেমে পাগল। তোমার কণ্ঠের গান আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে। ও ভাইরা, তুমি আজকে এন্ড্রু কিশোরের গান শুনতে বড় পাগল, তোমার মোবাইল ভরা শুধু এন্ড্রু কিশোরের গান, তোমার মোবাইল ভরা মনির খানের গান, তোমার মোবাইলে ভরা মমতাজ পাগলের গান। কিন্তু আমার মাওলার প্রেমে যারা পাগল, ওদের মোবাইলে কখনো দুনিয়াদার গান থাকতে পারে না, ওদের মোবাইলে আমার মাওলার প্রেমের গান থাকবে। কথা কন ঠিক না বেঠে? ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম কয়, ও পথচারী ভাই, আমার মাওলার প্রেমের গান এত মজার গান, ওই গান তুমি গেয়ে গেয়ে যাইতেছিলা। তোমার আর একবার অনুরোধ করি, আমার মাওলার প্রেমের গান গাও। ও যুবক, তুই আজকে আর একটা যুবকরে ডাক দাও, ডাক দিয়া কও, ভাই অমকের গান ডাগা, তোর কণ্ঠে অমকের গান বড় ভালো লাগে। এরে যুবক, মানুষের কণ্ঠের গান শুনে তুই পাগল হও, আমার আল্লাহ যে তোর জন্য জান্নাতের ভিতরে গান শোনার ব্যবস্থা করে রাখছেন। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবেন, কই আমার সেই বান্দা বান্দির দল, আয় আয়। কত গানের মজমা তোর আশেপাশে হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, একটা গানের প্যান্ডেলে অংশগ্রহণ করো নাই, বরং ভোর রাতে যায় না মাঝে আমি আল্লাহর কাছে কান্না করেছো। ও যুবক, তোমার মতো কত যুবক আছে গানের প্যান্ডেলে যায় না, তাহাজ্জুদে যায় না মাঝে আমার মালিকের কাছে চোখের পানি ফেলে। আমার আল্লাহ কবির, ও বান্দা বান্দির দল, আয় আয়। এরে যুবক, আমার মাওলা ডাক দিয়া কবে, আমি আল্লাহ তোদের জন্য এমন কোন দুনিয়ার এমন কোন যেই কাজগুলো গুনাহ ছিল, আমি এমন কোন কাজের ব্যবস্থা নাই যে জান্নাতে করি নাই। আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে যেই যুবকেরা আল্লাহর ভয়ে এক টান বুড়িতে দেয় নাই, একটা চুমুক মদে দেয় নাই, একটা টান ইয়াবাতে দেয় নাই, আমার আল্লাহ ওই যুবকদেরকে ডাক দেয়া বলবে, বান্দা আমি আল্লাহ জান্নাতে তোরে মদের ব্যবস্থা করে রাখছি। আমার আল্লাহ কবে কি গান শুনবি? আমার আল্লাহ জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালামের দ্বারা আমার আল্লাহ গান শোনাইবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের এমন কণ্ঠ, দাউদ যদি গান গাইতেন সমুদ্রের মাছেরা পর্যন্ত ঠিক থাকতে পারতো না। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সুমধুর গান শোনার জন্য ওই মাছেরা ওই নদীর তীরে চলে আসতো। ও যুবক, সব পাগলামি বাদ দি। ইব্রাহিম এমনি খলিলুল্লাহ হয় না। ও ভাই, মাওলার গান শোনাও। পথচারী তো ফেরেশতা, পরীক্ষা করার জন্য আসছে, এইটা তো ইব্রাহিম জানে না। কয় গান শোনাইতে পারি, পুরস্কার লাগবে। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? পুরস্কার লাগবে। পরীক্ষা করার জন্য আসছে, দেখি ইব্রাহিম কি আসলেই মালের পাগল নাকি আমার আল্লাহর পাগল। ও তো ইব্রাহিমের প্রেমের গভীরতা জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম কতটা আমার মাওলার জন্য বড় পাগল। এর নিজের সন্তান পর্যন্ত এর জবাই করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করে নাই, চুল পরিমাণ নিজের ভিতরে কষ্ট আনে নাই। নিজের ছোট সন্তান
83 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে সন্তান পাইলেন। যাদের সন্তান হয় না এরা বুঝে একটা সন্তানের যে কত মায়া। ওরে অন্যর মানুষের কোলে একটা সন্তান দেখলে যাদের সন্তান হয় না তাদের দিলের ভিতরে ব্যথা আরো জমাট হয়ে যায়। আহারে আমার যদি একটা সন্তান থাকতো ওই মতো আমিও কোলে করতাম, পরের সন্তানের বুকে নিয়া চোখের পানি ফেলে। কথা কোন ঠিক না বেঠে? এই যে কিছুদিন আগে আয়ানের মা কত কান্না করলো, ঠিক না বেঠে? দেখেন নাই আপনারা নেটে কি পরিমাণ কান্না করছে, জগৎ কেঁদেছে। খাতনা দিতে গেছে, কলিজার টুকরা সন্তান হারায় ফেলছে। মায়া মোহাব্বত। ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের গভীরতা জানে না। এবার পথচারী কয় পুরস্কার লাগবে। পুরস্কার বলে মাওলার প্রেমের গান শুনতে খরচ করা লাগবে, পুরস্কার লাগবে। বলে কি পুরস্কার? বলে এই যে তোমার বিশাল ছাগলের পাল, এই ছাগলের পাল থেকে অর্ধেক পাল আমি একবার মাওলার প্রেমের গান তোমারে শোনাইব, আর এই অর্ধেক ছাগলের পাল আমারে দিয়ে দিতে হবে। আমি আপনি হলে কি করতাম? আমাদের 10টা টাকা খসে না, 100 টাকা খসে না, একটা ছাগল তো দূরের কথা। কথা গানও দরকার নাই, তুই বার। কথা কয় না, গান দরকার নাই, তুই বার। এ নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও পথচারী ভাই, আমার মাওলার প্রেমের গান আমার কত মজা, আমার মাওলার প্রেমের গান আমার কাছে যে কত মজা তুমি তো জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও পথচারী যাও যাও, আমি আমার ছাগলের অর্ধেক পাল আমার মাওলার প্রেমের গান শোনার জন্য অর্ধেক ছাগলের পাল আমি ইব্রাহিম তোমারে দিয়া দিলাম। কোনো চুচিরা করে নাই, সম্পদের মোহাব্বত নাই, আমার মাওলার মোহাব্বতের বড় পাগল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও পথচারী ভাই, আমার মাওলার প্রেমের গান শোনাও। এবার পথচারী মাওলার প্রেমের গান শোনায়। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি, সব আমার মাওলার প্রেমের গান। আল্লাহু আকবার বলেন। মাসামেরি পয়গম্বর ইব্রাহিম মাওলার প্রেমের গান শুনে আর চোখ দিয়া পানি বাহির করে। আমার মাওলার গান এত সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। এই জমিনে বহু লোক কোরআন পড়ে, চোখের পানি ধরে রাখতে পারে না রে বাবা।